সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা নিবেদিত প্রাইম টাইম নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বর্তমান জোট সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বর্তমান রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। এদিনই দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাবরুমের ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের 3 বছর পূর্তির দিনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ভারত এবং বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতুর। রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের 3 বছর পূর্তির দিনে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাবরুমে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যপাল রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্যের রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, শিক্ষা ও আইনমন্ত্রী রতন লাল নাথ, কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, রাজ্য থেকে বিজেপির 2 সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরা, কৌশাম্বী থেকে বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকর, রাজ্য বিজেপির অধিকাংশ বিধায়ক সহ অন্য বিশিষ্টজনেরা। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখার সময় উল্লেখ করেন 3 বছর আগে ত্রিপুরার মানুষ এক ইতিহাস রচনা করেছিলেন, সারা দেশকে একটা মজবুত বার্তা দিয়েছিলেন। बहनों और भाइयों, आज से 3 वर्ष पूर्व आप लोगों ने, त्रिपुरा के लोगों ने एक नया इतिहास रचा और पूरे देश को एक बहुत मजबूत संदेश दिया। दशकों से राज्य के विकास को अवरुद्ध करने वाली नकारात्मक शक्तियों को हटाकर त्रिपुरा के लोगों ने एक नई शुरुआत की थी। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বর্তমান রাজ্য সরকারের কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। मुझे संतोष है कि मां त्रिपुरा सुंदरी के आशीर्वाद से विप्लव देव जी के नेतृत्व में चल रही सरकार अपने संकल्पों को तेजी से सिद्ध कर रही है। প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন ডাবল ইঞ্জিনের সরকারের সুফল পাচ্ছে ত্রিপুরা। आज त्रिपुरा पुरानी सरकार के 30 साल और डबल इंजन की 3 साल की सरकार में आए बदलाव को स्पष्ट अनुभव कर रहा है। जहां कमीशन और करप्शन के बिना काम होने मुश्किल थे, वहां आज सरकारी लाभ लोगों के बैंक खाते में डायरेक्ट पहुंच रहा है। जो कर्मचारी समय पर सैलरी पाने के लिए भी परेशान हुआ करते थे, उनको 7वें पे कमीशन के तहत सैलरी मिल रही है। त्रिपुरा जो कभी पावर डेफिसिट स्टेट हुआ करता था, वो आज डबल इंजन की सरकार की वजह से पावर सरप्लस हो गया है।
करीब 2 लाख ग्रामीण घरों में नल से जल आने लगा है। सौभाग्य योजना के तहत त्रिपुरा में 100% बिजलीकरण हो। उज्ज्वला योजना के तहत 2.5 लाख से ज्यादा मुफ्त गैस कनेक्शन देना हो। त्रिपुरा में पीएम किसान सम्मान निधि और आयुष्मान भारत योजना का भी लाभ किसानों और गरीब परिवारों को मिल रहा है। साथियों, डबल इंजन की सरकार का सबसे बड़ा असर गरीबों को अपने पक्के घर देने की गति में दिख रहा है। भाइयों और बहनों, ये डबल इंजन की सरकार की ही ताकत है कि प्रधानमंत्री आवास योजना चाहे वो ग्रामीण हो या शहरी, इसमें মৈত্রী সেতু চালু হওয়ায় কি কি সুফল আসবে তা এদিন উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। सबरूम और रामगढ़ के बीच सेतु से हमारी मैत्री भी मजबूत हुई है और भारत बांग्लादेश की समृद्धि का कनेक्शन भी जुड़ गया है। बीते कुछ वर्षों में भारत बांग्लादेश के बीच लैंड, रेल और वाटर कनेक्टिविटी के लिए जो समझौते जमीन पर उतरे हैं, इस सेतु से वो और मजबूत हुए हैं। इससे त्रिपुरा के साथ साथ दक्षिणी असम, मिजोरम, मणिपुर की बांग्लादेश और साउथ ईस्ट एशिया के दूसरे देशों से कनेक्टिविटी सशक्त होगी। भारत में भी नहीं, बांग्लादेश में भी इस सेतु से कनेक्टिविटी बेहतर होगी और इकोनॉमिक अपॉर्चुनिटी बढ़ेगी। इस सेतु के बनने से भारत बांग्लादेश के लोगों में संपर्क बेहतर होने के साथ साथ टूरिज्म और ट्रेड के लिए, पोर्ट लेड डेवलपमेंट के लिए नए अवसर पैदा हुए। এদিন কিছুটা সময় ককবরক ভাষাতেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগিনী হাভান ত্রিপুরা হাস্তেরি হুকুমন সিমিয়া কুরুং বরগ সুকল নেই তেনিখা ত্রিপুরানানি গুণাং তেই নাই থো হুকুমন চুম্ব বরং या फरनानी चैखा तेई गुरुं बरक रोकनबो सोई बरम याफा रखा। এদিন প্রধানমন্ত্রী রাজ্যে আরো বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। 2018-তে ত্রিপুরায় যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন শুধু ক্ষমতার পরিবর্তনই ছিল না, সেই পরিবর্তন ত্রিপুরার মানুষের কালখণ্ডে অভিশাপের মুক্তির ইতিহাস রচনা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। 5 বছর সময় লাগেনি, মাত্র 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী হীরা প্লাস দিয়েছেন ত্রিপুরা রাজ্যকে। রাজ্যের বর্তমান জোট সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর সমস্ত পিলার তৈরি করা হয়েছে বলে এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন। একটা লম্বা সময় ত্রিপুরা এক অন্ধকারময় দিক ছিল, সেটা থেকে বেরিয়ে এখন ত্রিপুরা এক নতুন দিশাতে চলছে। 2023-এ এক নতুন ত্রিপুরা ভারতবর্ষের সামনে প্রস্তুত হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এদিন তা উঠে আসে। 2018-তে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তন শুধু সত্তা পরিবর্তনই ছিল না, সেই পরিবর্তন ত্রিপুরার মানুষের কালখণ্ডের অভিশাপের মুক্তির ইতিহাস রচনা করেছিল মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে হীরা দেওয়ার আশ্বাসন দিয়েছিলেন। 5 বছর লাগেনি বন্ধুরা, মাত্র 2 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী হীরা প্লাস দিয়েছেন ত্রিপুরা রাজ্যকে। বন্ধুরা,
মাত্র 2 বছরের মধ্যে আমরা ত্রিপুরাকে মডেল রাজ্য বানাবো অঙ্গীকার করেছি। আমরা মডেল রাজ্যের সমস্ত পিলার তৈরি করেছি মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদে বন্ধুরা। এবং নর্থ ইস্টের রাজ্যগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অষ্টলক্ষ্মীর দিশাতে নিয়ে যাচ্ছেন, ত্রিপুরা তার মধ্যে অগ্রণী ভূমিকাতে রয়েছে। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনার প্রেরণা, আপনার আশীর্বাদ এবং আপনার বিশ্বাসকে নিয়ে 2023-এ এক নতুন ত্রিপুরা ভারতবর্ষের সামনে প্রস্তুত হয়ে যাবে। শুধু আপনার আশীর্বাদ চাই, আপনার প্রেরণা চাই, আপনার বিশ্বাস চাই। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীজিকে 37 লক্ষ ত্রিপুরাবাসীকে মুক্তি দেওয়ার জন্য সেই মুক্তিদাতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা এখন সরাসরি চলে যাব আগরতলা প্রেস ক্লাবে। সেখানে বিজেপি এবং আইপিএফটি সাংবাদিক সম্মেলনে রয়েছেন। নম্বর সিট মাছমারা, ক্যান্ডিডেট হচ্ছে শ্রীমতী স্বপ্নারানী দাস, এটা ওপেন সিট। 3 নম্বর হচ্ছে 3 নম্বর সিট দশদা কাঞ্চনপুর, সেটাও ওপেন সিট। ক্যান্ডিডেটের নাম হচ্ছে শৈলেন্দ্রনাথ। 4 নম্বর হচ্ছে করমছেড়া, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন শ্রী বিমল চাকমা। ছামনুতে 5 নম্বর হংস কুমার ত্রিপুরা, মনু ছৈলাঙ্কা, সেটা ওপেন সিট, সেটাতে শ্রী সঞ্জয় দাস লড়বেন। 14 নম্বর ভুজংনগর ওয়াকিনগর, শ্রী রণবীর দেববর্মা, উনি লড়বেন। 19 নম্বরে আমতলি গোলাঘাটি, শ্রী বিষ্ণু দেববর্মা, বিশু দেববর্মা, উনি লড়বেন। কিল্লা বাগমা 20 নম্বর কনস্টিটিউয়েন্সি, সেখানে শ্রী জয় কিশোর জমাতিয়া। মহারানী শ্রীলঙ্কা 21 নম্বর, সেখানে শ্রী চেলাগান, শ্রী সম্রাট জমাতিয়া। 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর, শ্রী পদ্মলোচন ত্রিপুরা। রায়মাবেলিতে 24 নম্বর প্রতিরাম ত্রিপুরা, উনি লড়বেন। 25 নম্বরে নতুন বাজার মালভাষা অতীন্দ্র রিয়াং লড়বেন। 26 নম্বরে বিসিনগর কলুষিতে শ্রী সঞ্জিত রিয়াং লড়বেন। আর 28 নম্বরে শিলাছেরি মনু বঙ্কুলে শ্রী কঞ্জ মগ, উনি লড়বেন। তো আমি এখানে 14টা নাম আমি এখানে ঘোষণা করলাম ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আসন্ন TTADCর ইলেকশনের। এর মধ্যে এই 14টা যে নাম বা সিটের জন্য আমি ঘোষণা করলাম, তার মধ্যে 3টে সিটের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে একটা ফ্রেন্ডলি একটা কম্পিটিশন হবে। সেইগুলো হচ্ছে 14 নম্বর যে নামটা আমি বললাম, 14 নম্বর কনস্টিটিউয়েন্সি বুদ্ধনগর ওয়াকিনগরে। আরেকটা হচ্ছে 22 নম্বরে কাটালিয়া মির্জা রাজাপুর। আরেকটা হচ্ছে 25 নম্বর কনস্টিটিউয়েন্সি নতুন বাজার মালবাসা। এই 3টে জায়গার মধ্যে আমরা ফ্রেন্ডলি আমরা ইলেকশন লড়ব, মানে ওনারাও দেবেন আমরাও দেব। বাকি সবটুকুতে আমি যেগুলো আমি খালি রেখেছি ওনারা ডাইরেক্ট লড়বেন সিঙ্গলি, আর আমরা যেগুলো এই 3টা বাদ দিয়ে করলাম সেগুলো আমরা সিঙ্গলি লড়ব। আলটিমেটলি আপনারা 14টাতে কন্টেস্ট করছেন। হ্যাঁ, তাদের পক্ষ থেকে 18টা সিটের ঘোষণা করা হয়েছিল। ইন্টারভিউ ফ্রেন্ডলি হয়ে গেলে 16 হবে ওনাদের পক্ষ থেকে। এখন যেটা আমাদের সাথে ওনাদের কথাবার্তা হয়েছে সেই অনুযায়ী আমাদের যে অ্যালায়েন্স পার্টনার আইপিএফটি, এখন আমরা ওনারা বলছেন যে 16টার মধ্যে ওরা লড়বেন আর আমরা 14টার মধ্যে লড়ব, 12টার মধ্যে। এর মধ্যে 12টার মধ্যে আরো 2 +2 মানে যদি আমরা দেখি তাহলে আমরা 14টার মধ্যে আমরা লড়ছি। কিন্তু 14টার মধ্যে আমরা যদিও ডিক্লেয়ার করেছি 3টার মধ্যে আমরা মানে ওনারাও লড়বেন আমরাও লড়ব, কমন।
বাকি আইপিএফটি থেকে এখন ডিক্লেয়ার করবে, বাকি যেগুলো আমি বলিনি সেগুলো। আমরা মোট 14টার মধ্যে আমরা লড়বো, ওকে। আর এর মধ্যে তিনটের মধ্যে আমাদের ফ্রেন্ডলি কম্পিটিশন হবে। 14টা যদি আপনারা লড়েন তারাও 14টা করতে হবে। ওনারা তো ডিক্লেয়ার করছে একই হবে, এই তিনটা তো কমনই থাকবে, আইপিএফ থেকে আবার নতুন করে রেগুলেশন দেবে। বিজেপি প্রার্থী এবং আমি বলি তিনটা সিটে বিজেপির প্রার্থী এবং আইপিএফ প্রার্থী ওরাও ফাইট করবে, আমরাও ফাইট করবো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই সিদ্ধান্তে কি আপনাদের জনজাতির যে বিধায়করা আছে তারা কি খুশি? ওদের সাথে কথাবার্তা বলে খুশি তো, এখানে প্রশ্ন হচ্ছে খুশি তো আমরা দেখছি না। সবার সাথে কথা বলে আমাদের যে ইলেকশন কমিটি আছে আমাদের, সেখানে এগুলো নিয়ে চুলছেরা বিশ্লেষণ হয়েছে, তারপরে এটা ডিসিশন হয়েছে। তাকে দীর্ঘ এখন আইপিএফ তরফ থেকে বলুক, ঠিক আছে। সাংবাদিক বন্ধুদের নমস্কার। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং আমাদের পার্টি আইপিএফটি জাতীয় দল এবং আঞ্চলিক দল আমাদের যুব রাজনীতি 2018 সাল বিধানসভা নির্বাচন থেকে শুরু হয়েছে এবং আমরা উভয় পার্টি যুক্তভাবে বিধানসভায় লড়ে জনগণের আশীর্বাদে ক্ষমতায় এসেছি। এরপর বর্তমানে যে নির্বাচন, তৃতীয় এডিসি নির্বাচন, এটাকে সাধারণভাবে বলা যেতে পারে এটা লোকাল ইলেকশন। মিউনিসিপ্যাল কাউন্সিলগুলোর মতো এটা একটা লোকাল ইলেকশন, কিন্তু লোকাল ইলেকশন হলেও তার একটা স্বাতন্ত্র্যতা এই যে তৃতীয় এডিসি সংবিধানের 6 তফসিল মোতাবেক গঠিত এবং তার জন্য সংবিধানে বিশেষ সংস্থান রাখা হয়েছে। কাজেই এটা অনেকটা একটা রাজ্য কেন্দ্রীয় নির্বাচনের প্রায় কাছাকাছি তার সমস্ত কার্যক্রম। যাই হোক, আমরা অনেক আলাপ আলোচনা পর্যালোচনার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির মধ্যে চূড়ান্তভাবে আসন সমঝোতা আমরা করলাম এবং এই মুহূর্তে সম্মানিত বিজেপির রাজ্যসভা সভাপতি, বিজেপির প্রার্থীগণের নাম উনি এখানে ঘোষণা করেছেন। আমরা আইপিএফটির পক্ষ থেকে বাকি সিটগুলিতে আমরা লড়াই করছি। এগুলো হল 1 নম্বর ডামসরা জম্পুই, ওখানে আমাদের প্রার্থী জিলেন্দ্র রিয়াং, এটা এসটি সিট। এরপরে আমাদের 7 নম্বর বেমদুম কচেছড়া এসটি সংরক্ষিত সিট,
প্রার্থী আমাদের বীরেশ দেববর্মা। তো 8 নম্বর ব্রহ্মানগর গন্ডেশ্বরা, এটাও রিজার্ভ সিট এসটির জন্য, সেখানে জীবনজয়ী রিয়াং আমাদের প্রার্থী। এরপরে হাড়াহাড়ি আশ্রমবাড়ি 9 নম্বর সিট, এটাও এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী ভোগেশ দেববর্মা। এরপরে 10 নম্বর আসন কুড়াই চাপাহাড় এসটি রিজার্ভ, সেখানে আমাদের প্রার্থী শ্যামল দেববর্মা। তারপর কুড়াই চাম্পাহাড়, সরি 11 নম্বর মহারানীপুর তেলিয়ামুড়া, সেটাও এসটি সংরক্ষিত সিট, প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপর রামচন্দ্রঘাটে, সেখানে আমাদের প্রার্থী মিন্টু দেববর্মা। এরপর 13 নম্বর শিবনাথ তমাকারী এসটি সংরক্ষিত, প্রার্থী মঙ্গল দেববর্মা। এরপর বুদ্ধনগর বকিনগর 11 নম্বর কনস্টিটিউন্সি, 14 নম্বর কনস্টিটিউন্সি, এখানে আমাদের প্রার্থী বুদ্ধ দেববর্মা। এরপরে জিরানিয়া 15 নম্বর সিট এসটি সংরক্ষিত, সেখানে আমাদের প্রার্থী অজিত দেববর্মা। এরপর হচ্ছে 16 নম্বর মান্দাই পুলিনপুর এসটি সংরক্ষিত, প্রার্থী বলরাম দেববর্মা। এরপরে মান্দাই পুলিনপুর বললাম। এবার 17 নম্বর একরজোড়া জমাজনগর, সেখানে আমাদের প্রার্থী প্রকাশ দেববর্মা। এরপর 18 নম্বর টাকাজোড়া জম্পু জেলা এসটি সংরক্ষিত আসন, প্রার্থী গৌরলাল দেববর্মা। এরপরে আমাদের রয়েছে 27 নম্বর কাঠালিয়া মির্জা, 22 নম্বর কাঠালিয়া মির্জা, কাঠালিয়া মির্জা রাজাপুর, সেখানে এটাও এসটি সংরক্ষিত, প্রার্থী শুক্লাচরণ নওয়াতিয়া। এবার অম্পিনগর 23 নম্বর অম্পিনগর এসটি সংরক্ষিত, প্রার্থী জনক হরি জমাতিয়া। এরপরে আমাদের প্রার্থী আছে আপনার গোড়াতলি পূর্ব মহরীপুর 27 নম্বর আসন, প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা। এটা না সামনে একটু আগে সম্মানিত বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে আমাদের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে, বিজেপি 12টি আসন, বাকি 16টি আসন, সেই 16টি আসনে আমরা আইপিএফটি লড়াই করছি। উনি উল্লেখ করেছেন যে 3টা কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হবে, সেই জন্যই ওনাদের এখানে প্রার্থী তালিকা এখানে 14 হয়েছে, আর আমাদের হবে 17। এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর, আসন্ন এডিসি নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হচ্ছে বিজেপি এবং আইপিএফটি। ইতিমধ্যেই
উভয় দলের নেতৃত্বরা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা এবং আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। আমরা আরো সংবাদ রয়েছে, আমরা যাব, কিন্তু তার আগে নিয়ে নেব একটা বিজ্ঞাপনের জন্য বিরতি। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শক্তি রূপেণ সংস্থিতা, নারী দিবসে শ্রদ্ধার্ঘ্য ইতিহাসের পাতার বীরাঙ্গনাদের, এ যুগের কৃতি নারী এবং আজকের দশভুজাদের। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। রিয়া, ডাকছিলি বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। 7 দিন ধরে পরিচিত প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই বড় জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। নতুন জীবনে স্বপ্ন পূরণে চাই সোনার ছোঁয়া, তাই স্বর্ণকমল নিয়ে এলো বিবাহ সম্ভার। সোনার গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার,
পুরাতন সোনার গহনার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা কেনার সুযোগ। নবজীবনে ও স্বর্ণবন্ধনে আপনাকে স্বাগত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিয়ের এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ের স্পেশাল লেহেঙ্গা সহ মন কাড়া ডিজাইনের ইন্ডিয়ান ও এথনিক ওয়্যার তো আছেই, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লজ্জা ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চোলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চৌমনি। ঝাঁজ মানেই সাম্রাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়, তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। সালাসর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। বিরতির পর স্বাগত সংবাদে। মৈত্রী সেতু আমাদের দুদেশের মধ্যে শুধু সেতু বন্ধনই রচনা করবে না, বরং ব্যবসা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী মৈত্রী সেতুর উদ্বোধনের দিন বাংলাদেশ থেকে ভিডিও বার্তায় এই অভিমত ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, শুধু চট্টগ্রাম বন্দরই নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার অবদানের কথাও এদিন উঠে আসে তার বক্তব্যে। ত্রিপুরাবাসীর জন্য আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতু বন্ধই রচনা করবে না, বরং ব্যবসা, বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে। শুধু চট্টগ্রাম পোর্ট নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে। তাই আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা ভুলি নাই 1971 সালে কিভাবে আমার জনগণকে আপনারা আশ্রয় দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন এবং আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম। কাজে আজকের দিনে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী, আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ভারত বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হোক। রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জোট সরকারের নানান কাজকর্মের খতিয়ান সংক্ষিপ্তভাবে তুলে ধরল প্রদেশ বিজেপি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপি সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্য নেতা নেত্রীরা। জানিয়েছেন, জোট সরকারের মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন এবং উন্নয়নের উপর ভিত্তি করে বহুমুখী কাজকর্ম রাজ্যে এগিয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত ও দলের রাজ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। যে দায়বদ্ধতা নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সরকার তৃতীয় বর্ষপূর্তিতেও সেই একই লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছেন এবং উন্নয়ন দুর্বার গতিতে ত্বরান্বিত হচ্ছে। আজকের যে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে যে সমাবেশ ছিল,
সেই সমাবেশে আমরা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি ভার্চুয়ালি তিনি যুক্ত ছিলেন। লোকের কর্মসংস্থান আমাদের এই রাজ্য সরকার ইতিমধ্যে করেছে। অটল জলধারা মিশনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অটল জলধারা মিশনের মাধ্যমে 2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে যাতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যমাত্রাকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইতিমধ্যে সমস্ত বাড়িতে অটল জলধারা মিশনের মাধ্যমে যাতে তাদের বাড়িতে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যায় তার ব্যবস্থা আমার রাজ্য সরকার করছে। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আমাদের এলাকাতে চালু হয়েছে, যার ফলে আমাদের কৃষকদের সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমাদের এই কৃষকরা নিয়ে যাবেন। মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে বিমানবন্দর, যেটা আমরা বিরোধী ছিলাম তখন আমরা বলেছিলাম যে মহারাজা ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে নামে আমাদের এই বিমানবন্দর, যে বিমানবন্দরকে মহারাজার নামে উৎসর্গ করা হয়েছে। শুধু উৎসর্গ করা হয়নি, এই মহারাজার জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করে আমাদের এই প্রকৃত ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার মহারাজার প্রতি সম্মান জানানো হয়েছে। একদিকে নিগো মাফিয়াদের ধরপাকড়, তো অন্যদিকে কোটি কোটি টাকা নিয়ে রাজ্যান্তরী বহু প্রতারক। জানা গেছে মামলার চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে। আর এ কারণেই আর্থিক প্রতারণার তথা জালিয়াতি সংক্রান্ত বড় বড় কেলেঙ্কারির তদন্ত মাঝ পথে আটকা পড়ে যাচ্ছে। প্রতারণা আর জালিয়াতি মামলায় সুযোগ পেয়ে পিঠ লুকাচ্ছে অভিযুক্তরা। সরকারি দলিল দস্তাবেজের বড় প্রতারক কিংবা জাল কারবারি রূপম কর এই শহরে একমাত্র অপরাধ নয়। প্রতারণা আর জালিয়াতি মামলায় সুযোগ পেয়ে পিঠ লুকাচ্ছে অভিযুক্তরা। সরকারি দলিল দস্তাবেজের বড় প্রতারক কিংবা জাল কারবারি রূপম কর এই শহরে একমাত্র অপরাধী নয়, তার উপরে রয়েছে অনেক বড় হাত। সেই হাত কার বা কাদের তা জানতে চায় এ রাজ্যের কৌতূহলী জনতা। কিন্তু বিস্ময়ের ব্যাপার, ওই হাতের নাগালে এখনো পৌঁছতে পারেনি ক্রাইম ব্রাঞ্চের পুলিশের হাত। জালিয়াত রূপম করের সব এজেন্ট পালিয়েছে তো বটেই, তার পাথ ফাইন্ডাররাও ইতিমধ্যে রাজ্যের বাইরে চলে গেছেন। রাজ্যের বাইরে বসে সামাজিক মাধ্যমে তারা বিলাসবহুল জীবন যাপনের ছবি পোস্ট করছেন। একই সঙ্গে সতর্ক হয়ে গেছে রাজধানীর প্রাণকেন্দ্রে জালিয়াতি ব্যবসা খুলে বসা ই ফাইন্যান্স কোম্পানিগুলো। বিশেষ করে ক্ষুদ্র ঋণ দেওয়ার নামে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা লুটছে কিছু ফাইন্যান্স কোম্পানি। 10 লেভেল মার্কেটিং বিজনেসের অনেকগুলি রাজ্যের মাটি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর ইতিমধ্যেই চম্পট দিয়েছে। এক্ষেত্রে পণ্য বেচা কেনার মাধ্যমে কমিশন পাইয়ে দেবার জন্য যেসব কোম্পানি এসেছিল তাদের বেশিরভাগ বর্তমানে বেহদিশ। এক্ষেত্রে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন থানা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করলেও বর্তমান পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সেগুলির দিকে কেন বিশেষ নজর দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, আর্থিক প্রতারণা সংক্রান্ত বেশ কিছু ঘটনা যেগুলি তদন্তের দায়িত্বে রয়েছে ক্রাইম ব্রাঞ্চ, সেগুলির দিকে তদন্তের ক্ষেত্রে অদ্ভুত এক অবস্থানে সংশ্লিষ্ট ব্রাঞ্চ। বর্তমানে একতরফা ভাবে যেখানে নিগো মাফিয়ার উপর দৃষ্টি দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গায় গুরুতর অপরাধের ঘটনার সঙ্গে জড়িতরা দ্রুত পালিয়ে যাবার সুন্দর রাস্তা নিজেরাই তৈরি করে নিয়েছে। শুধু তাই নয়, এক্ষেত্রে বোচং নগর, ওএনজিসি, সিদ্ধি আশ্রম, অরুন্ধতী নগর এই সমস্ত এলাকাগুলি দিয়ে ফুলে ফেঁপে ওঠা সমাজ বিরোধীরা ধীরে ধীরে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। কেননা এই সমস্ত ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন থানাগুলি যখন নিষ্ক্রিয় ভূমিকায়, ঠিক সেই সময়ে স্বল্প পরিকাঠামোর মধ্যেই ক্রাইম ব্রাঞ্চ এক একটি বিষয়ের তদন্ত করে যাচ্ছে। যদিও জানা গেছে কর্মী স্বল্পতার কারণে এবং অত্যধিক মামলার চাপের ফলে এক্ষেত্রে সবকটি চাঞ্চল্যকর মামলাকে বিশেষ সুদৃষ্টি দিতে ক্রাইম ব্রাঞ্চকে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সংবাদ এই মুহূর্তে আরো একবার নিয়ে নিচ্ছে বিজ্ঞাপনের জন্য বিরতি। ট্যাঙ্ক মানে
বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ, যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয়। ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ, কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিজ নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস। এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডস এর তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর। আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস। ইহা আমাদের কথা নয়, এটা আমাদের কথা। এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডস এর দোকানে। উন্নত পোল্ট্রি ফিডস, নামেই যার পরিচিতি। মাধ্যমিক 2021 মনে রেখো, সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই। আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর, সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস। বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই, পারুল প্রকাশনী। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। অত্যাধুনিক সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে তৈরি চিল্লার। আমাদের ঠিকানা মেসার্স পার্থ এন্টারপ্রাইজ, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9436142352। আমাদের আগরতলার ঠিকানা মেসার্স মৌসুমী ভট্টাচার্য, সাউথ ইন্দ্রনগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতের নাগালে, সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়।
রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়ার্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক্কালে পাহাড় অঞ্চলকে আগ্নেয়াস্ত্র মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের তরফে জোর চেষ্টা অব্যাহত। ইতিমধ্যে এক্ষেত্রে শুরু হয়েছে প্রাথমিক পদক্ষেপ। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকেই খেয়াল রাজ্য আরক্ষা দপ্তরের। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনী প্রাক্কালে ইতিমধ্যে পাহাড় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থাপনার আয়োজন করা হচ্ছে। সূত্রে জানা গেছে এডিসির বিভিন্ন থানা এবং ফাঁড়ি এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনী নিয়মিত টহলদারি অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোথায় কি অসুবিধা রয়েছে তা নিয়ে কয়েক দফায় আলোচনা অর্থাৎ মিটিং সম্পন্ন হয়েছে পুলিশ আধিকারিকদের। জানা গেছে পাহাড় এলাকায় কর্মরত সীমান্তে বিএসএফ কর্মীদের নজরদারি বাড়াতে পুলিশ আধিকারিকদের তরফে বিএসএফ এর শীর্ষ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ময়দানে রয়েছে সিআরপিএফও। সূত্রে জানা গেছে নিরাপত্তা ব্যবস্থাপনা সুদৃঢ় করতে পাহাড় অঞ্চলে এবং সীমান্ত অঞ্চলে নজরদারি চালিয়েছে পুলিশের গোয়েন্দা বাহিনী। মূলত নির্বাচনের প্রাক্কালে যাতে অনুপ্রবেশের ঘটনা না ঘটে এবং বিশেষ করে অস্ত্র মজুত করার প্রবণতা যাতে একেবারেই না থাকে, এজন্য পুলিশের তরফে বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে। সূত্রে জানা গেছে এডিসি এলাকাগুলিতে বিশেষ করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সমর্থকদের অনেকেই বর্তমানে লুকিয়ে রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক অস্ত্র আইন 1959 অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ 10 মার্চের আগে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন। জেলা শাসক নির্দেশে বলেছেন, এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে অস্ত্র আইন 1959 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এডিসি এলাকার অন্তর্ভুক্ত রাজ্যের অন্যান্য জেলায় একই রকম নির্দেশ বলবৎ হচ্ছে। সূত্রে জানা গেছে ভোটমুখী রাজনীতিকে সামনে রেখে পাহাড়ে জুজুর ভয় দেখানোর জন্য অস্ত্র সম্ভার গড়ে তোলার পক্ষে একাংশ অপরাধীরা সক্রিয় রয়েছে। এক্ষেত্রে তাদের মাধ্যমে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়দানে রয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ধর্মনগরের বাবুর বাজার এলাকার এক দ্বিতল ভবনে মঙ্গলবার হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের পৌরোহিত্যে হেডলাইন্স ত্রিপুরার ধর্মনগর অফিসের উদ্বোধন হল। এই ভবনের দ্বার উদ্ঘাটন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। মঙ্গলবার সংস্কৃতের শহর নামে পরিচিত রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরের বাবুর বাজার এলাকার এক দ্বিতল ভবনে হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের পৌরোহিত্যে ইলেকট্রনিক মিডিয়া হেডলাইন্স ত্রিপুরা ধর্মনগর অফিসের উদ্বোধন হল। এই ভবনের দ্বার উদ্ঘাটন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিশিষ্ট শিক্ষাবিদ রসিং রঞ্জন গোস্বামী এবং উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডার্লং প্রমুখ। বিধায়ক বিনয় ভূষণ দাস তার বক্তব্যে রাজ্যের সংবাদ মাধ্যমের বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তৎসঙ্গে সত্যের সাথে যাতে কোনো প্রকার আপোষ না করা হয় সে বিষয়ে সাংবাদিকদের দৃঢ়তা বজায় রাখতে অনুরোধ জানান। আমি শুধু অনুরোধ করব, সুন্দরভাবে যে মানসিকতা নিয়ে আপনারা এই স্টুডিও উদ্বোধন করেছেন, এই শাখা উদ্বোধন করেছেন, এটা ধর্মনগরবাসীর ক্ষেত্রে অত্যন্ত আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। সেই গর্ব যাতে চিরজাগরুক থাকে এবং সর্বক্ষণ আমরা যাতে গর্ববোধ করি আপনাদের নিয়ে, এই আশা আকাঙ্ক্ষাকে বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকার তার বক্তব্যে হেডলাইন্স ত্রিপুরা নিউজ চ্যানেলের দীর্ঘ 9 বছরের যাত্রাপথের উতরাই চড়াই ঘাত প্রতিঘাতের কাহিনী তুলে ধরেন। মনে করবেন এটা একটা পরিবার, হেডলাইন্স ত্রিপুরা একটা পরিবার। আমি কখনো ব্যক্তি হিসেবে মনে করি না, আমরা একটা পরিবার নিয়ে আমরা চলি। আপনারও ধর্মনগর একটা বড় পরিসরে একটা পরিবার গড়ে তুলুন, যেখান থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজও আপনারা করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সংবাদ, যেমন ধরেন একটা শিল্পীকে তুলে আনা, একটা এলাকার সমস্যাকে নজরে দেওয়া। এমএলএ সাহেব এখানে আছেন, এমএলএ সাহেবের বিভিন্ন চিন্তাধারাকে সামনে আনা, উনি কি চাইছেন এলাকার উন্নয়নের জন্য, সব মিলিয়ে একটা আমি বলবো যিনি আছেন দায়িত্বে সুদীপ সবাইকে নিয়ে এই কাজগুলো করবে। আমরা সবসময় ধর্মনগরের পাশে আছি, বারবারই আমি ধর্মনগরে আসি।
তার সাথে ধর্মনগরের সাংবাদিক সাথীদেরকে চ্যানেলের সার্বিক তত্ত্বাবধান যাতে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া যায় তার জন্য বিভিন্ন সময় গুণীজনদের নিয়ে টক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুরোধ জানান। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বিভিন্ন সমস্যায় জর্জরিত উদয়পুরের 18 ভোলার বড় বাড়ি জেবি স্কুল 1971 সালে স্থাপিত হওয়ার পর থেকে এই স্কুলের কোনো সংস্কার হয়নি। পানীয় জল থেকে শৌচালয়, শ্রেণীকক্ষ সবকিছু নিয়েই সমস্যায় রয়েছে স্কুলটি। সংস্কারের দাবি তুলেছেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। উদয়পুরের 18 ভোলার বড়বাড়ি বিশ্বচন্দ্র পাড়া জেবি স্কুল 1971 সালে পথ চলা শুরু হয় এই স্কুলের। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 80 জন, শিক্ষক শিক্ষিকা 8 জন থাকলেও প্রতিদিন গড়ে 2 জন শিক্ষক শিক্ষিকা স্কুলে আসেন না। তার মধ্যে আবার বিভিন্ন সমস্যাও রয়েছে স্কুলে। স্কুলের মধ্যে নেই পানীয় জলের সুবন্দোবস্ত, নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, এমনকি পানীয় জলের অভাবে দূষিত জল দিয়েই রান্নাবান্না করতে হচ্ছে মিড ডে মিল খাবারের। স্কুল স্থাপনের পর থেকেই স্কুলটি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। করেছে ও ঘরটা যদি আমাদের ঠিক করে দেয় তাহলে ডাইনিং সেট করার লেগে ভালো, ছেলেমেয়েদের খাওয়ানোর জন্য বা আমরা মিটিং এর একটা রুম করার জন্য খুবই ভালো আলাদা রুম হলো। এগুলো কতদিন পরিত্যক্ত অবস্থা হয়ে যাচ্ছে? অনেক দিন হয়েছে তো, এটা অনেক দিন। বিদ্যালয়টা বাউন্ডারি ওয়াল নেই? না, বাউন্ডারি ওয়াল নেই, কোনো সময় ছিল না। রাজ্য শিক্ষা ব্যবস্থার অগ্রগতির সাথে পরিকাঠামোগত উন্নয়নের অত্যন্ত জরুরি বলে মনে করছেন সকলেই। পঠন পাঠনে সুষ্ঠু পরিবেশ তৈরি, বিদ্যালয়টির অবিলম্বে সংস্কার করার প্রয়োজন। উদয়পুর থেকে পার্থপ্রতিম সাহা রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। প্রচার সংবাদ নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। নতুন জীবনে স্বপ্ন পূরণে চাই সোনার ছোঁয়া, তাই স্বর্ণকমল নিয়ে এলো বিবাহ সম্ভার। সোনার গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। পুরাতন সোনার গহনার পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা কেনার সুযোগ। নবজীবনে ও স্বর্ণবন্ধনে আপনাকে স্বাগত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল ভিটামিন A ও D2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়, তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। শালাসোর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মঙ্গলবার আমবাসায় মনোনয়নপত্র দাখিল করলেন আসন্ন এডিসি নির্বাচনে ত্রিপুরা মথা দলের পক্ষে কুলাই চাম্পাহর কেন্দ্রের প্রার্থী অনিমেষ দেববর্মা। এদিন দুপুর 1টায় আমবাসা মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার জেভি দুয়াতির হাতে মনোনয়নপত্র তুলে দেন অনিমেষ দেববর্মা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আসন্ন এডিসি নির্বাচনে তার জয় নিয়ে কোনো দ্বিধা নেই, মানুষ তার পক্ষেই ভোট দেবেন। লক্ষ্য এবং জয়লাভের লক্ষ্যে আমরা নমিনেশন পেপার সাবমিশন করছি ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে এবং 10 নম্বর কোলাই চাম্পা হওয়ার এডিসি নির্বাচন কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেব। আমার সঙ্গে রয়েছেন এখানকার ভিলেজ চেয়ারম্যান প্রেমলাল মলসম, বিসঞ্জয় রিয়াং, কৃষ্ণ দেববর্মা, স্থানীয় লিডার খগেশ দেববর্মা, আরও বহু নেতৃবৃন্দরা আছেন। ওনাদের সমর্থনে আজকে এই এডিসি কেন্দ্রে আমি মনোনয়ন জমা দিচ্ছি।
আসন্ন এডিসি নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলিকে টেক্কা দিয়ে কাঞ্চনপুর সবার আগে মনোনয়নপত্র জমা দিলেন কাঞ্চনপুর দশদা এবং জম্পুই দামছড়া কেন্দ্রের দুই বাম প্রার্থী ললিত দেবনাথ ও রাজেন্দ্র রিয়াং। মঙ্গলবার দুপুরে কাঞ্চনপুর শহরে মিছিল করে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার চাঁদনী চন্দ্রনের নিকট মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে আসন্ন এডিসি নির্বাচনে কাঞ্চনপুর ও দামছড়া দুটি কেন্দ্রে জয় নিয়ে আশা ব্যক্ত করেন বাম প্রার্থী ললিত দেবনাথ ও রাজেন্দ্র রিয়াং। আমরা লক্ষ্য করছি আজকে এই নমিনেশনকে কেন্দ্র করে সারা এলাকায় সারা কাঞ্চনপুর মহকুমা এটা আনন্দের সুর চলছে, সবাই একটা পরিবর্তন চাইছে এবং আমরা আশাবাদী যে আমাদের এই কেন্দ্রে মহকুমার যে দুইটা সম্পূর্ণ কেন্দ্র এখানে আমাদের জয় নিশ্চিত হবে। প্রাইম টাইম নিউজ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।